আসুন আমরা জাতি বর্ণ ভুলে আমাদের শিকড়ের গল্পকে ধরে রাখি। শেষ মুহূর্তে অবশ্যই একটা উৎসব মুখর আমেজ বিরাজ করে। বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে। আমাদের এঙ্গেজমেন্টও অনেক বেশি বেড়ে যায় এই সময়, কারণ আমাদের কাজ দ্রুত শেষ করতে হবে। আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং কালকে যথাসময়ে শোভাযাত্রা বের হবে। কেমন লাগছে নতুন নতুন মোটিভ এবছর নতুন মোটিভ হচ্ছে? নতুন মোটিভ বলতে প্রত্যেকবারই মোটিভে কিছুটা ভিন্নতা আসে, যেমন ফর্মে। এবার হচ্ছে আমাদের মেলায় যে গ্রামের মেলায় যে টেপা পুতুলগুলো পাওয়া যায় সেই ঘোড়ার ফর্মটা নিয়ে আসা হয়েছে। সোনার গায়ের যে কাঠের হাতি সেই ফর্মটা নিয়ে আসা হয়েছে। তারপরে শোলার যে বিভিন্ন মোটিভ হয় সেগুলো থেকে পায়রাটাকে সিলেক্ট করা হয়েছে। তো প্রত্যেকবারের থেকে এবার মোটিভ সিলেকশনে কিছুটা আলাদা থাকে এবং অবশ্যই প্রত্যেকবারের মতোই আমরা পূর্ণ উৎসাহে কাজ করছি, এমন ভালো লাগছে। সমগ্র জাতি গোষ্ঠীকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আগামীকাল যে বাংলাদেশের চারুকলা তারা অক্লান্ত পরিশ্রম করেছে 1 মাস। কালকে সেই সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলি রঙিনভাবে বের হবে রাজপথে। আপনাদের মধ্যে জানাতে চাই, এই নববর্ষকে উদযাপন করুন। আসুন আমরা জাতি বর্ণ ভুলে আমাদের শিকড়ের গল্পকে ধরে রাখি। সেই ঐতিহ্যবাহী বাংলা শুভ নববর্ষ সবার কল্যাণ আনুক এবং মঙ্গল আনুক। আর নতুনত্ব বলতে ভোরের ডাকের যে মুরগি আছে দেখতে পাবেন, পিছনে একটা সূর্যের আলো আছে, এ নতুনভাবে উদ্ভাসিত হচ্ছে। সেই বিষয়টা যেন সমগ্র জাতির কাছে প্রভাব পড়ে। সত্য সুন্দরের নতুন সূর্যের উদিত সেই মুখ্য সময়টা আসুক বাঙালি জাতি।